কি রে ডবলু? ও ডবলু, এই যে মাঠের শেষ বিন্দু পর্যন্ত আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে শেষ বিন্দু পর্যন্ত দুধটা ধুয়ে নিতে হবে। তো সেই হিসাবে আমি লাস্ট ড্রপ অফ মিল্ক সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে দুধটা দেওয়া হয়ে গেল, এই উইথড্রল পিরিয়ডে মানে কোনো গাভীর কৃমির ওষুধ খাওয়ানোর পর আমি যে বললাম যে নীলজানের ক্ষেত্রে তিন দিন হচ্ছে উইথড্রল পিরিয়ড আছে, এর ক্ষেত্রে যে 3 দিন উইথড্রল পিরিয়ড আছে, এই 3 দিন আমি ডেয়ারিতে দুধ দেব না। কারণ উইথড্রল পিরিয়ডে দুধটা হচ্ছে সরাসরি খাওয়া যাবে না, আর ডেয়ারিতে দিলে ওখানে বাই প্রোডাক্টও তৈরি হয়, কিন্তু দুধ তো প্যাকেটিংও হয়। সেই জন্য আমি এই দুধটা ডেয়ারিকে দিই না। আমার কিছু দুধ মিষ্টি দোকানে দিই, সেই মিষ্টি দোকানে আমি এই দুধগুলো মানে যে সব গরুকে কৃমির ওষুধ খাই এই উইথড্রল পিরিয়ডটায় আমি মিষ্টি দোকানে দুধ দিয়ে দিই। হ্যাঁ, কারণ মিষ্টি দোকানে বাই প্রোডাক্ট তৈরি হয়, ওখানে সরাসরি দুধটা আমি যে দোকানে মানে দুধটা দিই ওখানে সরাসরি দুধ ওরা বিক্রি করে না, ওখানে বাই প্রোডাক্ট তৈরি হয়। তো সেই হিসাবে আমি এই দুধগুলো মিষ্টি দোকানে দিয়ে দিই। কারণ এই বাই প্রোডাক্ট যদি আমি সরাসরি এক্ষেত্রে দুধটা খাই, আমি নিজেও আপনাদেরকে একবার বলেছিলাম যে চামেলির দুধটা এত মিষ্টি, এই দুধটা আমার বাড়ির জন্যও অনেকটা রেখে দিই, মানে আমার যতটা প্রয়োজন বাড়ির জন্য রেখে দিই, আমরা খাই। কিন্তু এক্ষেত্রে আমরা বাড়ির জন্যও এখন রাখি না, আর ডেয়ারিকেও ওই জন্য দিই না, মিষ্টি দোকানে দিয়ে দিই। কারণ মিষ্টি দোকানে বাই প্রোডাক্টই তৈরি হয়, আর এই দুধটা এখন সরাসরি খেলে বিভিন্নভাবে শারীরিক সমস্যা হতে পারে। সেই হিসাবে আমি এটা মিষ্টি দোকানে দিয়ে দিই। বা কখনো পনির তৈরি করি,